ছোট্ট একটা রাষ্ট্র, অথচ গোটা মুসলিম বিশ্বের বিপরীতে এতটা দাপট, মুসলমানরাও তাদের মোকাবেলা করার সাহস পাচ্ছে না। অথচ এই রাষ্ট্রের যখন গোড়াপত্তন হয় তখন অনেকেই এই রাষ্ট্রকে বাস্টার্ড কান্ট্রি, অবৈধ রাষ্ট্র, জারজ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। অনেকে তাদের সাথে প্রত্যক্ষভাবে লেনদেন করা বন্ধ করে দেয়। কিন্তু এরপরও এই রাষ্ট্রটা এত শক্তিশালী হলো কিভাবে? আজকে এই সম্পর্কেই আপনাদের সামনে 4টা পয়েন্ট আলোচনা করব, এবং এই 4টা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা করব যে আমরা মুসলমানরা কেন এতটা পিছিয়ে, আমরা কেন এতটা দুর্বল। প্রথম কারণ হলো মুসলিম উম্মার মধ্যে বিভক্তি, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে একত্রে মজবুতির সাথে ধরো, তোমরা বিভক্ত হয়ো না। অথচ আমরা সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভক্ত হয়ে যাইতেছি। দ্বিতীয় নম্বর হলো আমাদের মধ্যে তাকওয়ার অভাব এবং দুনিয়া প্রীতিটা বেড়ে গেছে। যখন মুসলমানরা দুনিয়ার লোভে পড়ে যায় তখন আল্লাহ তাআলা সাহায্য তাদের থেকে সরে যায়। আল্লাহ তাআলা যেখানে জানাইছিলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহ তাআলা সমস্ত রকম সংকটময় জায়গা থেকে তোমাদের বের হওয়ার রাস্তা করে দিবেন। সেখানে আমরা তাকওয়া অবলম্বন করি নাই, আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছি, দুনিয়া প্রীতির মধ্যে পড়ে গেছি। তৃতীয় বিষয় হলো উম্মার দায়িত্বে গাফলতি বা অবহেলা। মসজিদুল আকসা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়, এটা সারা দুনিয়ার মানুষের দায়িত্ব, কিন্তু আজকে মুসলিম দেশগুলো এই দায়িত্ব এড়িয়ে যাইতেছে। চতুর্থ নম্বর হলো জ্ঞান এবং শিক্ষা থেকে পিছিয়ে পড়া, যেখানে পুরা দুনিয়ার শুরু হয়েছে লেখা দিয়ে, আর আমাদের নবীর নবুয়ত শুরু হয়েছে পড়া দিয়ে, অর্থাৎ লেখা এবং পড়া এই দুইটা জিনিসই দরকার। কিন্তু আমরা মুসলমানরা আজকে লেখাপড়ার লাইনে অনেক পিছিয়ে, যার কারণে আজকে ইসরায়েল শক্তিশালী হয়ে গেছে, আমাদের উপর জুলুম করতেছে, আর আমরা মুসলমানরা কিছুই করার ক্ষমতা রাখি না। এজন্য সর্বপ্রথম কাজ হলো আমরা আমাদের নিজেদের অবস্থার আগে পরিবর্তন করি, আল্লাহ তাআলা তাহলে পুরা জাতির অবস্থাকে পরিবর্তন করে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থাকে পরিবর্তন না করে। এজন্য আসুন আমরা আমাদের নিজেদের অবস্থাকে পরিবর্তন করি, আল্লাহ তাআলা মুসলমান জাতির অবস্থাকে পরিবর্তন করে দিবেন।